নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস এলেই যেন এক অদৃশ্য সময়সূচি মেনে শুরু হয়ে যায় সেই সুর, এ মেরে ওয়াতান কে লোগো। স্কুলের প্রাঙ্গণ থেকে সরকারি অনুষ্ঠান, হাউসিং সোসাইটির উঠোন থেকে রেডিও টিভির সম্প্রচার, যেখানেই বাজুক মানুষের মন ছুঁয়ে যায় কয়েক মিনিটের এই গান। এই গান তৈরি হওয়ার আগে জাতীয় স্মৃতিতে এমন কোনো সুর ছিল না যা একসঙ্গে শোক, গর্ব বা কৃতজ্ঞতাকে জাগিয়ে তোলে সকলের মনে। এই গানের হাত ধরে যেন দেশপ্রেমের আবেগে এক পরিবর্তন আসে। 1963 সালের এক শীতের সন্ধ্যায় সেদিনের লতা মঙ্গেশকর প্রথম গানটি শোনান সরাসরি। 1962 সালে ভারত চীন যুদ্ধের পরে দেশের বুকে এক গভীর ক্ষত তৈরি হয়। সেই যুদ্ধের খবর এবং শহীদ সেনাদের ছবি দেখে মর্মাহত হয়েছিলেন কবি প্রদীপ। সেই আবেগ থেকে জয়ধ্বনি নয়, তিনি লিখেছিলেন এক জনতার শোক গাথা, যেখানে প্রত্যেক ভারতবাসীকে ডেকে নেওয়া হয়েছিল স্মৃতিচারণায়। গানটির প্রথম লাইন এ মেরে ওয়াতান কে লোগো, যেন প্রত্যেক শ্রোতাকে ব্যক্তিগতভাবে আহ্বান জানানো হচ্ছে শোকে শ্রদ্ধায় সামিল হতে। গানটি লেখার পরে যে রয়্যালটি আসে তা শহীদ পরিবারের কল্যাণে দান করেন গীতিকার কবি প্রদীপ। সুরকার শ্রী রামাচন্দ্র সুর বাঁধেন মৃদু তালে। সুরে অযথা জাঁকজমক নেই, হারমোনিয়াম, তারযন্ত্র আর মাপা ছন্দে এগিয়ে চলে সঙ্গীত। সেখানে শব্দের মাঝে নিঃশ্বাসই যেন আসল শক্তি। লতা মঙ্গেশকরের স্বচ্ছ অনুনয় ভরা কণ্ঠ সেই সুরকে পৌঁছে দেয় রীতিমতো প্রার্থনার উচ্চতায়। উঁচু সুরেও কোথাও বাড়াবাড়ি নেই, বরং শব্দগুলি ওজন হয়ে ওঠে গানটির প্রাণ। শোনা যায় প্রথমে নিজেকে সামলাতে পারবেন কিনা ভেবে গাইতে দ্বিধা করেছিলেন লতা মঙ্গেশকর, পরে সুরের আবেগই জয়ী হয়। 1963 সালের 26শে জানুয়ারি দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম, রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উপস্থিত। শহীদ পরিবারগুলি তখনও শোকসাগরে। লতা মঙ্গেশকর সাদামাটা শাড়ি পরে মঞ্চে উঠলেন, বিন্দুমাত্র চলচ্চিত্র আড়ম্বর ছাড়াই গাইলেন সেই গান। গান শেষ হওয়ার পরে নেহরুর চোখে জল। তিনি নিজে লতাজিকে বললেন, তুমি আমাকে কাঁদালে। সেই মুহূর্তেই যেন গানটি হয়ে ওঠে জাতীয় স্মৃতির অংশ। অনেক দেশাত্মবোধক গানের মতো এটি কোনো সিনেমার অংশ নয়। প্রথমবার গাওয়া হয়েছিল সরাসরি জনতার সামনে, পরে রেকর্ডে বাঁধা হয়। ফলে গানটি শুরু থেকেই মানুষের মঞ্চ, স্কুলের অ্যাসেম্বলি, শহীদ স্মরণসভা এসবের অন্তর্গত হয়ে ওঠে। 1960-70 দশকে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনে জাতীয় দিবসে গানটি নিয়মিত সম্প্রচার করা হতো। স্কুল, এনসিসি ক্যাম্প, স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে এটি হয়ে ওঠে আবশ্যিক প্রথম গান। আজও শহীদ দিবস থেকে শুরু করে বিপর্যয়ের মোমবাতি মিছিলে, স্বাধীনতা দিবসের সকাল থেকে হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ডে সবখানি এর আবেগ অটুট। গানটিতে নেই বিজয়ের দাম্ভিকতা, নেই রাজনৈতিক রং, আছে শুধু ত্যাগের কৃতজ্ঞ স্বীকৃতি। তাই এটি সমানভাবে জায়গা পায় স্কুল, সেনানিবাস, সরকারি মঞ্চ, পাড়ার মাঠে। প্রথম সুর উঠতেই সবাই যেন একটু সোজা হয়ে দাঁড়ায়, গলায় আবেগ জমে। এ গান যেন জাতীয় সঙ্গীতের পরেই আরও একটি সম্মিলিত দেশপ্রেমের বাঁধনে বাঁধে সকলকে। স্বাধীনতা দিবসের উজ্জ্বল পতাকার পাশে শহীদদের ত্যাগের স্মৃতি যেন ভুলে না যায়, সেই দায়িত্বই পালন করে মেরে ওয়াতান কে লোগো। ইতিহাসকে আবেগে রূপান্তরিত করে, আর সেই আবেগ থেকেই জন্ম নেয় নতুন প্রজন্মের দায়িত্ব বই। তাই গানটি আজও ভারতের অন্যতম প্রিয় দেশাত্মবোধক সঙ্গীত, যা আমাদের মনে করিয়ে দেয় দেশ মানে শুধু পতাকা নয়, দেশ মানে দেশের জন্য অকালে ঝরে যাওয়া সেই প্রাণগুলোও। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।